যে খবরটির দিকে এবারে নজর রাখবো, টানা বৃষ্টিতে এক প্রকার প্রত্যেক কটা জায়গা রাজ্যের, শুধু বিভিন্ন অঞ্চল নয়, বিভিন্ন জায়গা কিন্তু এখন প্রায় বলা যেতে পারে বিধ্বংসী অবস্থা চলছে। সেখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জায়গায়, পাহাড়ি এলাকাগুলোতে ধস নেমেছে এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আর এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতার আশ্বাস চেয়ে একটি টুইট করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি জানিয়েছেন রাজ্যের পাহাড়ের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্য সরকারের কাছে সাহায্য চাইলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। লাগাতার বৃষ্টিতে পাহাড়ে ধস, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন করেছেন মথার প্রতিষ্ঠাতা। আপনাদের জানিয়ে রাখছি, প্রদ্যুৎ কিশোর দেববর্মন ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন এই টানা বৃষ্টিতে পাহাড়ে, তাদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, মথা তথা যারা এডিসিতে বর্তমানে ক্ষমতায় রয়েছেন, যে এডিসির সরকার বর্তমানে রয়েছে, তিপ্রা মথার সরকার বর্তমানে এডিসিতে রয়েছে, এডিসি প্রশাসন এখন কি কাজ করছে? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর উঠে আসছে। এডিসি প্রশাসনের বিভিন্ন কাজ নিয়ে নানা সময় প্রশ্ন ওঠে, নানা সময় বলা হয় যে এডিসির প্রশাসনের যারা নেতৃত্ব রয়েছেন, এডিসির ক্ষমতায় যারা রয়েছেন, যারা এমডিসি রয়েছেন, ইএম রয়েছেন, অনেকে হয়তো ভুলেই গেছেন যে রাজ্যে এডিসিতে কিছু মন্ত্রী পরিষদ হয়, এডিসিতেও একটা আলাদা সরকার হয়। সেই এডিসির মন্ত্রী পরিষদের যারা রয়েছেন, তারা কি করছেন, তারা কোথায়? প্রদ্যুৎ কিশোর দেববর্মন তাদেরকে নিয়ে কতটা কথা বলছেন, সেটা একটা বড় প্রশ্ন। ঠিক একইভাবে তিনি কিন্তু এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন যেন পাহাড়ে যারা এখন ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। সেই জায়গা থেকে রাজ্য সরকার অবশ্যই সে ভূমিকা নেবেন, তা ওনার আর্জি মোতাবেক কথা শুনে। কিন্তু এই জায়গাতে একটা বড় প্রশ্ন, এডিসি প্রশাসন, এডিসির যারা ক্ষমতায় রয়েছেন, তারা বর্তমানে কি কাজ করছেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, পাহাড়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। লাগাতার বৃষ্টিতে পাহাড়ে ধস, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন তিনি। যেভাবে টানা বৃষ্টি হচ্ছে তাতে রাজ্যের একাধিক এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত, অনেক জায়গাতে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, অনেক নদীতে জল কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বইছে। সেই পরিস্থিতিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন যেন মুখ্যমন্ত্রী অতি সত্বর পাহাড়ের যারা জনজাতিরা রয়েছেন, যারা সেখানে থাকেন, তাদের জন্য তাদের পাশে দাঁড়ান। এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রদ্যুৎ কিশোরের এই আর্জি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজের সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে যেন এই যে পরিস্থিতি বর্তমানে চলছে, সেই পরিস্থিতিতে গোটা রাজ্যের যে টিটিএডিসি এলাকা রয়েছে, সেই এলাকাগুলোতে যারা জনজাতিরা নানা সমস্যার সম্মুখীন হয়েছেন টানা বৃষ্টিতে, তাদের পাশে যেন মুখ্যমন্ত্রী দাঁড়ান, রাজ্য সরকার দাঁড়ায়, সেই আর্জি জানিয়ে কিন্তু আজকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন টুইট করেছেন। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে